শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি রক্তদান বিশ্বব্যাপী এই সংস্থা আজকে একটি ব্যানারে তারা এখানে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রক্তদাতা দিবস সফল হোক, এবং এখানে রক্তদাতাদের নাম নিবন্ধন করা হয়। আমরা দেখতে পাচ্ছি ফোনে ফোনে রক্তদান কর্মসূচি, এটা বাংলাদেশ থেকেই ইনারাই উদ্ভাবন করেছেন, এটা বিশ্বব্যাপী চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থার লোকজন, বিশেষ করে সাংবাদিক সহ এবং যারা সমাজসেবক, তারা এখানে উপস্থিত আছেন। আপনি যে রক্তদান কর্মসূচির যে ইয়েটা করলেন, এটা আমরা অবশ্য রক্ত বিতরণ করে থাকি, কিন্তু আমাদের দেশের ভিতরে সেটা ভিন্ন। কিন্তু এটা আপনি কিভাবে করলেন, কি এটার সিস্টেমটা যদি একটু বলতেন। ব্যানারের সামনে দাঁড়ান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার দাঁড়ান, ব্যানারের সামনে দাঁড়ান। আপনি যে এখানে যে কথাগুলো লিখেছেন, এটা বিশ্বব্যাপী কিভাবে আপনি সম্ভব, এবং এটা আপনার কিভাবে, আপনার মনের ভিতরে এটা আসলো এবং সম্ভব কিভাবে, আর এটা যদি সম্ভব হয় সেই নিয়মের কানুনটা যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। কারণ এটা এই প্রথম আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অভিনব কায়দায় একটি ব্রেন, বিশেষ করে এই ব্যানারটা নিয়ে আসছেন। এবং আপনার ব্রেনের আমরা তারিফ করি এই কারণেই, যখন ইন্টারনেটের যুগ, বিশ্বব্যাপী সঙ্গে সঙ্গে এটা জানানো হয়ে যায়। তো তার সাথে আপনি সম্পৃক্ততা কিভাবে হলেন, এই বিষয়টা যদি একটু বিশদ জানাতেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব। বাংলাদেশ প্রেস ক্লাব আমরা 2012 সাল থেকে গভর্নমেন্টের অনুমোদন নিয়ে নিবন্ধনকৃত একটি সংগঠন, সারা দেশব্যাপী আমরা এই সংগঠনটা করে আসছি। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রত্যেকটা জেলা, উপজেলা সহ সারা দেশের 700 শাখা। সেই সুবাদে সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সাংবাদিক আমিও ছোটোকাল থেকে সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। আমরা ছোটোকাল থেকে আমরা সবাই দেখেছি যে রক্তদান মানে এক জায়গায় ক্যাম্পিং হয়, রক্ত দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আমার অথবা আমার আপনজনের যদি রক্ত লাগে, তখন সেখানে যে রক্ত পাওয়া যায় না। অনেকে বলে যে টাকা লাগবে, 2000 টাকা লাগবে, বা রক্ত পাওয়া যায় না। মানুষ যারা রক্তের প্রয়োজনে, যারা এই সমস্যায় পড়েছে, কেবল তারা ছাড়া এই রক্তের মানে এগুলো আর কেউ বলতে জানে না। এটা এত দুরূহ বিষয়, কারণ পৃথিবীতে সকল কিছুর উৎপাদন হয়, কিন্তু রক্তের কোনো উৎপাদন হয় না। রক্ত মানুষের শরীর ছাড়া আর কোথাও কোনো উৎপাদনের সুযোগ নাই। যা উৎপাদিত হয় 3 মাস পরে আবার এই রক্ত আবার পানি হয়ে যায়। অতএব এই রক্ত দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে মানুষের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। সুতরাং সেই সব চিন্তা করে আমরা চিন্তা করলাম যে যেহেতু রক্ত দেওয়ার পরেও রক্ত পয়সা দেওয়া পাওয়া যায় না, তারপরে রক্ত ভেজাল থাকে, সেই সুবাদে আমরা যদি সরাসরি রক্ত না দিয়ে আমরা যদি একটা মানে এমন একটা পদ্ধতি যদি আবিষ্কার করতে পারি বা উদ্ভাবন করতে পারি যে মানুষ সবাই রক্ত দেওয়ার জন্য উৎসাহিত হবে, শুধু নাম লিখবে, মোবাইল নাম্বার লিখবে আর রক্তের গ্রুপ লিখবে, এবং সে রুগীকে হাসপাতালে অথবা ক্লিনিকে যেয়ে সরাসরি সে রক্ত দেবে। তখন মানুষও খুব সাহস পাবে। আর সুইয়ের খোঁচা অনেকে মানতে রাজি না। আবার অনেকে চিন্তা করে আমি রক্ত দিলাম, পরে আমার রক্ত কোথায় যায়, আমি অন্যকে রক্ত দিই, আমি রক্ত পাই না, অতএব আমি এখন রক্ত দিব না। ইচ্ছা থাকলেও সম্ভব না। অতএব সেই সুবাদে আমি এই জিনিসটা উদ্ভাবন করেছি যে ফোনে ফোনে রক্তদান। আমার চিন্তা ছিল যে ফোনে যদি টাকা থাকতে পারে, ফোনে রক্তও থাকতে পারে। আজকে বিজ্ঞানের যুগ, আজকে স্মার্ট বাংলাদেশের যুগ, ডিজিটাল বাংলাদেশ তথা ডিজিটাল ওয়ার্ল্ড, স্মার্ট ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। সেই সুবাদে ধরেন আমার বাড়ি ময়মনসিংহ, থাকি ঢাকায়। এখন ময়মনসিংহের একটা লোকের যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে আমাদের যদি এই নেটওয়ার্কটা, যে বাংলাদেশ প্রেস ক্লাবের যে সারা দেশব্যাপী যে নেটওয়ার্কটা আছে, কমিটিগুলো আছে, প্রত্যেকের যদি সেখানে খাতার মধ্যে নাম এন্ট্রি থাকে, তাহলে আমরা এখান থেকে ফোন করে দেওয়ার সাথে সাথে সেখানে রুগী যে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে হাসপাতালে যে সে রক্ত দিয়ে রুগীর জীবন বাঁচাতে পারে। মুমূর্ষ রোগী সহ যে কোনো রোগী। বাইরের দেশেও আমাদের যে সদস্যগুলো থাকবে তাদের সেখান থেকে সেখানে একই সিস্টেম। ঠিক আছে। শুধু দর্শক শুনলেন, আসলে জীবন বাঁচানো, এই জীবন বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু তাৎক্ষণিক রক্ত যখন নেওয়া হয় তখন গ্রুপের সাথে অনেকের মিল খায় না। রক্ত দেওয়ার আগ্রহ থাকলেও সেই রক্ত নেওয়া যায় না। আবার দেখা যায় অনেক সময় অনেকে মাদকাসক্ত, সেই রক্ত আবার নিতে চায় না অনেকে। ঠিক একটি অভিনব কায়দায় উনি এই বুদ্ধিটা খাটিয়েছেন, এবং বাংলাদেশের উদ্ভাবক এই রক্ত কিভাবে দেশে বিদেশে মানুষের আপদে বিপদে তাৎক্ষণিক কাজে লাগানো যায়, জীবন বাঁচানো যায়, সেই বিষয়টি নিয়েই উনি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, এবং ওনার উদ্ভাবনী কথাটা উনি আমাদেরকে জানালেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।